দেশের জ্বালানি খাতে সূচিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়। জ্বালানি সংকটের এই সময়ে সুখবর দিচ্ছে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প। দেশের একমাত্র এই পারমাণবিক কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদনের একদম দ্বার প্রান্তে। তবে কি কাটতে যাচ্ছে দেশের লোডশেডিংয়ের দুশ্চিন্তা? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে পদ্মা তীরে গড়ে ওঠা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নতুন কার্যক্রম। আগামী 28শে এপ্রিল থেকে প্রকল্পের প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে জ্বালানি বা ফুয়েল লোডিং। বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশেষ ব্যস্ততার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরেও উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই জ্বালানি লোডিং এর মাধ্যমেই মূলত রূপপুর প্রকল্প তার উৎপাদন প্রক্রিয়ার মূল স্তরে প্রবেশ করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, জ্বালানি লোডিং শেষ করে জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এর আগে গত 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই 28শে এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়। তবে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোড করার প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ ও জটিল। এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ জাহিদুল হাসান জানান, পুরো ফুয়েল লোড করতে প্রায় 30 থেকে 40 দিন সময় লাগবে। এরপর বিভিন্ন ধাপে কঠোর নিরাপত্তা বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, যাতে কোনো ধরনের ঝুঁকির অবকাশ না থাকে। $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি VVIR 1200 রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। এই দুই ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট, যা দেশের মোট চাহিদার প্রায় 10% পূরণ করবে। লোডশেডিংয়ের এই ক্রান্তিকালে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের শিল্প ও অর্থনীতির জন্য এক বড় স্বস্তি হয়ে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।